মোহাম্মদ মামুন আল ফারুক। বিশেষ অতিথি হিসাবে আছেন জনাব মোহাম্মদ আবু সালেহ, প্রকল্প ব্যবস্থাপক, বিভিন্ন উপজেলা থেকে আগত তজিমুদ্দিন, বোরহানুদ্দিন এবং দৌলত খান থেকে আগত সম্মানিত শিক্ষক, কাজী বা অন্যান্য যারা আছেন, চ্যাম্পিয়ন বাবা মা সহ, কিশোর কিশোরী সহ সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে আজকের দিনটি বিশেষ করে কন্যা শিশুর জন্য উৎসর্গ করা হয়। মধ্যে নিজেদের মধ্যে একটা ভেদাভেদ, একটা ওয়াল তৈরি করে দিয়েছি। আমরা একে অপরের প্রতি শ্রদ্ধার জায়গায় নাই। তারা সকলে এসেছেন, দূর দূরান্ত থেকে এসেছেন। আজকের উদ্দেশ্য এটি যে আমরা আচরণে আমরা এই জিনিসটি নিয়ে যাব যে আমরা সবাই সমান মানুষ হিসেবে। এবং প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এই যেহেতু একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি একটু ধন্য মনে করছি, কারণ একটি মহতী একটি সভা, অনুষ্ঠান, উদ্যোগ, এটির সাথে আমি নিজেকে যুক্ত থাকতে পেরেছি বলে আমি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। কন্যা শিশু দিবস এটি বিষয়ে, এটি কেন আমরা পালন করছি এটি বিষয়ে কিন্তু আমাদের প্রথম বক্তা জনাব মোহাম্মদ রফিকুল বারী এটি কিন্তু চমৎকার করে স্পষ্ট করেছে। কেন আমরা বালক শিশু দিবস উদযাপন করি না, কেন আমরা কন্যা শিশু দিবস উদযাপন করি, এটার ব্যাখ্যা দিয়েছেন। আমি শুধু ওইটাকে একটু সামারাইজ করি যে যেহেতু কন্যা শিশুরা এখনো পিছিয়ে আছে বালক শিশুদের তুলনায়, তাদেরকে মেইন স্ট্রিমে, মূলধারা বা মূল স্রোতে আনার জন্য এই আন্তর্জাতিকভাবে কন্যা শিশু দিবস পালন করা হচ্ছে। যেহেতু এটি আন্তর্জাতিকভাবে করা হচ্ছে, তাতে বোঝা যাচ্ছে যে কন্যারা যে পিছিয়ে আছে এটি শুধু বাংলাদেশের ফেনোমেনা বা বাংলাদেশের ঘটনা নয়, এটি সারা বিশ্বের ঘটনা এবং আমাদের পার্শ্ববর্তী দেশে এগুলোর পরিমাণ আরও বেশি। আমার পূর্ববর্তী বক্তা জনাব আবু সালেহ বললেন একটি বিষয়ে চমৎকারভাবে যে পার্শ্ববর্তী দেশে, বিশেষ করে উনি এটিকে ইন্ডিকেট করেছেন, প্রচুর ভ্রূণ হত্যা হয়। আমাদের দেশে খুব একটা হয় না। আমাদের তারপরেও হাইকোর্টের একটা নির্দেশনা রয়েছে, কিন্তু আমাদের দেশে কালচারালি আমাদের ভ্রূণ হত্যাটা খুব বেশি হয় না, পার্শ্ববর্তী দেশে প্রচুর হয়। আমরা যদি ঐতিহাসিকভাবে চিন্তা করি, ঐতিহাসিকভাবে যদি আলোচনা করি, তাহলে কোনোভাবে আমরা সবসময় দেখতে পাই যে কন্যা শিশুরা কিন্তু কখনোই মূলধারায় কখনোই ছিল না। এরকম কোনো সময় বা কোনো যুগ আসেনি যখন কন্যা শিশু বা নারীরা মূলধারার সাথে সংশ্লিষ্ট ছিল, একটু পিছিয়ে ছিল বড় করে। কিন্তু এখন আমাদের সময় এসেছে এই আধুনিক যুগে কন্যা শিশুদেরকে তাদের যে অধিকার আছে সেটাকে ফিরিয়ে দেওয়া এবং তাদেরকে মূলধারায় নিয়ে আসা। এখন প্রথমে বুঝতে হবে যে আমাদের কিন্তু বাল্য বিবাহ বন্ধ করার উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হলো বাল্য বিবাহের যে ক্ষতিকর প্রভাবটা সেটি নির্মূল করা, সেটি বন্ধ করা। অথবা এটিকে কিন্তু একটু ভুল ধারণা আছে আমাদের। বাল্য বিবাহ বন্ধ করা আমাদের মূল উদ্দেশ্য না। মূল উদ্দেশ্য হলো কি, বাল্য বিবাহ হলে বা করলে একটি যে সমাজের যে ক্ষতিগুলো হয়, যে ক্ষতিগুলো কি কি কে বলতে পারবে? হ্যাঁ, তুমি বলতে পারবা যে বাল্য বিবাহের ক্ষতিকর দিকগুলো কি? কয়েকটা বলো। আচ্ছা, ঠিক আছে, বসুন। ধন্যবাদ, ভালো হয়েছে, একটা হাতে কিন্তু মূল জায়গায় হিট করেছে। হ্যাঁ, বাল্যবিবাহ হলে প্রথমত অনেক বিষয় আছে, যে নারী স্বাস্থ্য ক্ষতি হয়, মানসিকভাবে, শারীরিক মানসিক দুইভাবে ক্ষতি হয় শিশু। দ্বিতীয়ত দ্রুত জনসংখ্যা বেড়ে যেতে পারে, জনসংখ্যা বেড়ে যায়। তারপরে মা এবং শিশু দুজনের স্বাস্থ্যহানি ঘটে, শিশু অপুষ্ট হয়। তারপরে নারী বা শিশু
পড়াশোনা ব্যাহত হয়, সে মূলধারা থেকে লক্ষ্যচ্যুত হয়ে যায়। তো এইগুলো আমাদের এইগুলো ক্ষতিকর দিকগুলো, এই ক্ষতিকর দিকগুলো আমরা কমব্যাট করতে চাই। এর জন্য আমাদেরকে বাল্যবিবাহ আসলে বন্ধ করতে হচ্ছে, কারণ এছাড়া কোনো উপায় নেই, এছাড়া আর কোনো বিকল্প নাই যে বাল্যবিবাহ বন্ধ না করলে আসলে আমরা এই ক্ষতিকর দিকগুলো বন্ধ করতে পারছি না। এর জন্য আমরা বাল্যবিবাহকে কমব্যাট করার কথা বলছি। আচ্ছা, আমি একটু জানতে চাই প্রিয়সুধীর কাছে যে বাল্যবিবাহ কেন দেয় মানুষ, বাল্যবিবাহ কেন হয়? কারণ বলতে পারবেন? একজন, যে কোনো একজন বলেন, একটি কারণ বলবেন, একটি মূল কারণ, প্রধান কারণ বলবেন। সামাজিক নিরাপত্তার অভাব। চমৎকার বলেছেন। এটাই আসলে মূল কথা, হলো সামাজিক নিরাপত্তার অভাব। সামাজিক নিরাপত্তা বলতে কি বুঝে আমরা? কে বলবেন? আরেকজন বলেন। সামাজিক নিরাপত্তা বলতে কি বুঝি? হ্যাঁ বলবেন, কেউ, যে কেউ, মানে শিশুরা বলবে তা না, কন্যা শিশুরা বলবে তা না, যে কেউ বলতে পারেন। হ্যাঁ বলো। হ্যাঁ, সামাজিক নিরাপত্তা হলো কি আমি বলি, আমি প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া করি। আমি কিন্তু একটা সামাজিক নিরাপত্তার ভিতরে আছি। আমি নিজেকে উদাহরণ দিলে যেটা ক্লিয়ার হবে। যেমন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি আর্থিকভাবে সচ্ছল, ঠিক আছে? মানে আমার স্বাচ্ছন্দ্য না থাকলেও আমি কিন্তু অভাবী নই, প্রথম বিষয়। দ্বিতীয়ত আমার একটি সামাজিক অবস্থান রয়েছে, সামাজিক অবস্থান রয়েছে। তৃতীয়ত আমার শিক্ষা রয়েছে। কি আছে? শিক্ষা রয়েছে। এই তিনটাই হলো মূল বিষয় সামাজিক নিরাপত্তার বিষয়টা। এটির কারণে আমি সামাজিকভাবে নিরাপদ বোধ করি। যেমন আমার আর্থিকভাবে সচ্ছল থাকায় আমি আমার মেয়েকে, আমার ভালো একটা পাত্র পেলেও আমি কিন্তু তাকে বাল্যবিবাহ দিব না। মনে করেন আমার একটা ভালো পাত্র এসেছে, ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার, আমরা তো এটাই অনেক সময় উদাহরণ দিই যে একটা ভালো পাত্র পেয়েছি, পরে হয়তো নাও পেতে পারি, এবং আশেপাশের পরিবেশ সমস্যা, দুষ্টু ছেলেরা দুষ্টুমি করে, পড়াশোনার সমস্যা হয়, আমার মেয়ে সারাদিন মোবাইল টিপাটিপি করে, এই সমস্যাগুলো তো আছে। এর জন্য মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছি। কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য নয়, কারণ আমি আর্থিকভাবে সচ্ছল, আমার মেয়ে আমার জন্য এই মুহূর্তে বাড়েন না, অর্থাৎ আমি ভালো পাত্র পেলেও আমি বিয়ে দিব না। সামাজিক নিরাপত্তার এটা অন্যতম বিষয়। তারপরে মনে করেন আমি যেহেতু আমার একটা সামাজিক অবস্থান রয়েছে, আমার একটি গাড়ি সরকার আমাকে দেয় 24 ঘন্টার জন্য। আমার মেয়ে যখন স্কুলে যায় সে গাড়িতে করে যায়, আমার মেয়ে যখন কোচিংয়ে যায় গাড়িতে করে যায়, আমার মেয়ে যখন মার্কেটে যায় গাড়িতে করে যায়। কোন দুষ্টু ছেলে তাকে একটু টিটকারি দিতে পারবে? কোন দুষ্টু ছেলেটা তাকে ডিস্টার্ব করবে, টিচিং করতে পারবে? পারবে না। আর যদি করে বসে, যেহেতু আমার একটা সামাজিক অবস্থান আছে, আমি সেটাকে ধরে ফেলতে পারি। তৃতীয়ত আমার শিক্ষা। আমি যেহেতু শিক্ষিত, অথবা আমি কিন্তু অনেক বিষয়গুলো চাই, আমি অনেক সিদ্ধান্ত নিতে আমার জন্য সহজ হয়। আমি বুঝতে পারি যে কিভাবে আমি এগোতে পারবো। আমি সিম্পল উদাহরণ দিই, আমি একটা উদাহরণ দিই। যখন করোনা প্রথম এসেছিল এই বাংলাদেশে, পৃথিবীতে, তখন আমি যেহেতু একটু, আমি ফোনটা ধরছি, ইন্টারনেট ঘিরেছি, ওনারা সবাই যখনই করোনার এই প্রভাবটা চীনে এসেছে, আমাদের দেশে আসি করবে বলে একটা ভাব আছে, পুরো বিশ্বে যুক্তরাষ্ট্রে হানা দিয়েছে, তখন আমি কি করেছি, কি 1 বস্তা চাল কিনে রেখেছি, কিছু হ্যান্ড স্যানিটাইজার কিনে রেখেছি। কিন্তু যে লোকটি চরে বসবাস করে, তার তো শিক্ষা দীক্ষা নাই, সে এই করোনার সময় তো জানেও না, সে কি হ্যান্ড স্যানিটাইজার কিনতে পেরেছে? সে কি 1 বস্তা চাল কিনে রাখতে পেরেছে? যে করোনা আসলো, চালের দাম বাড়িয়ে দিল দুষ্ট ব্যবসায়ীরা। হ্যান্ড স্যানিটাইজার নাই বাজারে, টাকা দিয়েও পাওয়া যায় না। তাহলে এটি হলো শিক্ষা। তাহলে সামাজিক নিরাপত্তার বিষয়টা বোঝা গেল। আমি কি বোঝাতে পেরেছি সহজভাবে? আমি একটু সহজভাবে অ্যাড্রেস করতে চাচ্ছি, এই জন্য আমি নিজেকে একটু উদাহরণ দিলাম। আমি প্রথমে আল্লাহকে শুকরিয়া করছি। এখন আমার মতো এরকম কয়জন আছে? আপনারা হয়তো আছেন, অনেকেই আপনাদের অবস্থা খুব খারাপ। এরকম সামাজিক নিরাপত্তার ভিতরে কয়জন আছে? খুব কম। এইসব ক্ষেত্রে বাল্যবিবাহ হয়। আমাদের কিন্তু প্রথমে বুঝতে হবে যে বাল্যবিবাহ কেন হয়। এই সমস্যার স্বরূপটা যদি আমরা আইডেন্টিফাই না করতে পারি, তাহলে কিন্তু এইটাকে আমরা অ্যাড্রেস করতে পারবো না। প্রথমে সমস্যাটাকে ধরতে হবে, আগে রোগ ধরতে হবে,
নাহলে আমরা ডায়াগনোসিস সফল না হলে আমরা ওটা চিকিৎসা দিতে পারবো না। আমরা যতই উপরে উপরে সুন্দর সুন্দর কথা বলি, বাল্যবিবাহ বন্ধ করতে হবে, বাল্যবিবাহ বন্ধ না করলে আমরা এগোতে পারবো না, বাল্যবিবাহ বন্ধের জন্য এই কাজী সাহেব দায়ী, এই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দায়ী, পুলিশ দায়ী, ম্যাজিস্ট্রেট দায়ী, ইউনো সাহেব দায়ী, এরা ঠিক মতো কাজ করে না, নারী বিষয়ক কর্মকর্তা কাজ করে না, এভাবে যদি আমরা প্রত্যেকে বলতে থাকি তা কিন্তু হবে না। আমাদের বুঝতে হবে বাল্য বিবাহটা কেন হচ্ছে, সামাজিক নিরাপত্তার অভাব। এ বিষয়ে কি কোনো দ্বিমত আছে? এখন সামাজিক নিরাপত্তা মানে আমার যে অবস্থানটা আছে, এই সমান জিনিসগুলো আপনি একজন চরের অধিবাসীকে দিয়ে দেন, তার তার মেয়েকে বাল্য বিবাহ দেওয়ার প্রয়োজন নেই, সিম্পল। কিন্তু এটা কি এই মুহূর্তে সম্ভব? বাস্তবতাটা আপনার সামনে রাখতে হবে। এই জন্য আমরা কিছু পরিকল্পনা করি। এই জন্য আমাদের এই যে প্ল্যান ইন্টারন্যাশনাল এনারা কাজ করছেন, বিভিন্ন পর্যায়ে তার কাউন্সিলিং করছেন, সাপোর্ট দিচ্ছেন। এই যে আমাদের দেশে, আমাদের এই ভোলায় মৎস্য শিকার করা হয়, আমরা বছরের একটা 2বার উল্লেখযোগ্য সময় আমরা মৎস্য চাষ আহরণ নিষিদ্ধ করি। কেন করি বলেন তো? যাতে মৎস্যের ভালো প্রজনন হয়। কিন্তু তারপরও আমরা দেখি, আমরা সরকার কিন্তু তাদেরকে চাল দিয়েছে। এই সময় যারা বেকার জেলেরা যেহেতু কাজ করতে পারে না, এই জন্য জেলেদেরকে সরকার চাল দিয়েছে। এই চাল দিয়ে তারা ওই সময় ওই 20 দিন 22 দিন অতিবাহিত করবে, যাতে তারা অভাবগ্রস্ত না হয়ে যায়, না খেয়ে না থাকে। এই জন্য সরকার চাল দিচ্ছে। কিন্তু তারপরও লোকজন কেন নদীতে নামছে? কে বলতে পারে? চাল দেওয়ার পরও তারপরও নদীতে নামছে কেন বলো? আচ্ছা, ঠিক আছে, তুমি সঠিক জায়গাতে হিট করেছো। আমি যদি প্রত্যেকটা জেলেকে সোনা দিয়ে মোড়াই দিই, চাল তো পরের কথা, আমি যদি সোনা দিয়ে মরিয়ে দিই, তারপরও তারা নদীতে নামবে। কারণ মানুষ কাজ না করে থাকতে পারে, মানুষ বেকার বসে থাকতে পারে, সে কাজ করবে। এই কাজ যেটা সে পারে, নদীতে নামাটাই তার কাজ, এছাড়া অন্য কোনো কাজ পারে না। আমাদের এই করোনার সময় প্রচুর বাল্যবিবাহ হয়েছে। কারণ কি? মেয়েদের কাজ নাই। কাজ নাই, কি করেছে? বিয়ে দিয়েছে। এইটাকে তারা দেখে, আমি কি ভুল বলেছি কিনা আপনার চিন্তা করে দেখেন। মেয়ের কোনো কাজ নাই, পড়াশোনা নাই, তাই স্কুলে যায় না, ঘরে বসে থাকে, তবে ওকে একটা কাজ দাও, বিয়ে হয়ে গেছে। এর জন্যই ওনারা কাজ করছে। দেখেন, ওনারা যে কোথাও ওইটা করছে, ওনারা ওই যে শিশুদেরকে জন্মোৎসব পালন করছে, ট্রেনিং দিচ্ছে, এই যে বিভিন্ন ট্রেনিং দিচ্ছে, কাজ করাচ্ছে, যাতে ব্যস্ততা ভিতরে থাকে। এর জন্য একজন মনীষী বলেছেন, মনটাকে কাজ দিন, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। যখন মানুষ কোনো কাজ করবে না, তখন তার ভিতরে অকাজ করবে বা কুকাজ করবে। কাজ এবং অকাজ, এই কুকাজের ভিতরে কোনো পার্থক্য, মানে এর ভিতরে আপনি মিডল গ্রাউন্ড বলে কিছু নাই। মানুষ কাজ না করলে অকাজ কুকাজ করবে। এখন যখন একটা শিশু একটি কাজের ভিতর না থাকে, শিশুর মূল কাজ হলো পড়াশোনা করা, তার জীবন গড়া, তাকে নৈতিক দায়িত্বগুলো পালন করা, তার ছাত্রছাত্রী হিসেবে তার যে দায়িত্বগুলো পালন করবে, সেটাই হলো তার মূল জিনিস। এই কাজটা যখন করবে না, তখন সে অকাজ কুকাজে অন্তর্ভুক্ত হবে। তোমরা দেখেছো ছোট ছোট বাচ্চারা তাদের কাজ না থাকলে দুষ্টুমি করে, এই জন্য তাদেরকে এনগেজ করে রাখা, বাবা মারা সামাও তাকে এনগেজ করে রাখে, মোবাইলে দিয়ে কার্টুন দেখে, অন্য কিছু দিয়ে তার কাজ করে, এনগেজ করে রাখতে হবে। বাল্য বিবাহ এটি একটি অন্যতম কারণ যে মানুষ, আমাদের কোনো কাজ ছিল না বা কাজ নেই, বা আমরা প্রোডাক্টিভ উৎপাদনশীল কোনো কাজ করি। এর জন্য আমাদের বিভিন্ন ধরনের কাজে এনগেজ করতে হবে। এখন বাল্যবিবাহ অ্যাড্রেস করার জন্য আমাদের কিন্তু কিছু জিনিস প্রথমে মাথায় রাখতে হবে। আমরা কিন্তু দেখি যে মেয়েটির বিয়ে হয়ে গিয়েছে, বাল্যবিবাহ হয়ে গিয়েছে, আমরা ওই জায়গাটা কেন জানি কাজ করতে চাই না, কনকেস এটা চলে গেছে, এটা আমরা পারবো না। কিন্তু তাকে নিয়েও কাজ করার যে সুযোগ আছে, এই জিনিসটা আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি প্রত্যেকে দেয়, আমরা কাজ করি না। ওই মেয়েটি যদি বিয়ে করে, আমাদের কাজ হবে ওই স্বামীর সাথে, ওই পরিবারের সাথে বসা, যে হ্যাঁ আপনার মেয়েটাকে বিয়ে হয়ে গিয়েছে, আপনি শাস্তিযোগ্য অপরাধ করেছেন, আপনাকে আমি হয়তো শাস্তি দিচ্ছি না, কিন্তু আমি আপনাকে মুচলেখা দিয়ে নিব, আগামী 2 বছর আপনি সন্তান নিতে পারবেন না, আপনাকে এই প্রক্রিয়া যেতে হবে, আগামী 5 বছর আপনি আপনার এই স্ত্রীর পড়াশোনা কন্টিনিউ করতে হবে, না হলে আপনি স্বামী হিসেবে আপনি বাধ্য জেল খাটবেন, শ্বশুর হিসেবে আপনাকে জেল দেওয়া হবে।
আমরা ওই কাউন্সিলিংগুলো করি না, যেটি এটাকে আমরা গণ কেস মনে করি। এটি উচিত না। আমাদের যারা বাল্যবিবাহ হয়ে যায়, বাল্যবিবাহের প্রভাব থেকে তাকে এখনো বাঁচানোর সুযোগ আছে। আমরা সবসময় সবার সিম্পোজিয়ামে, সেমিনারে আমরা খুব বেশি মাত্রায় পপুলার জিনিসগুলো, জনপ্রিয় কথাগুলো বলি, শুনি এবং খুব কাঠামোবদ্ধ আলোচনা করি। আমাদেরকে একটু ইনোভেটিভলি চিন্তা করতে হবে। সেই জিনিসটা ওনারা করছেন, ট্রেনিং দিচ্ছেন, শিশুদের জন্মদিন পালন করছেন। কেন জন্মদিন পালন করার উদ্দেশ্য কি? কন্যা শিশুকে স্বীকৃতি দেওয়া। আমাদের দেশে বা আমাদের পুরো বিশ্বে আমরা কিন্তু কন্যাকে কম স্বীকৃতি দিই, এটি হলো মূল উদ্দেশ্য। এখন কন্যা শিশুকে মনে রাখতে হবে, যেটি দিয়ে আমি আজকে বক্তব্য শেষ করব, যেটা আমি সবসময় বিশ্বাস করি, এটি প্রত্যেকের জীবনের লক্ষ্য হওয়া উচিত। একটি কন্যা শিশু বা একটি কন্যা বা একটা মেয়ে বা একটা নারী জীবনের লক্ষ্য কি হওয়া উচিত, জীবনের লক্ষ্যটা কি হওয়া উচিত, এটা আমাদের বুঝতে হবে। মেয়েরা সৌন্দর্য প্রকাশ, তারা সৌন্দর্য নিয়ে খুব চিন্তা করে, এইটি কিন্তু বাস্তবতা। তারা অন্যের চোখে সুন্দর হয়ে থাকতে চায়, ফাইন। কিন্তু কন্যা শিশু অন্যের চোখের আশা বা অন্যের চোখের কি বলে চোখকে স্যাটিসফাই করার জন্য তার জন্ম হয়। সে বিউটি কন্টেস্টে যোগদান করার জন্য তার জন্ম হয়নি। তার নিজের একটি সত্তা আছে, তার নিজের একটি মানব সত্তা, মানুষের সত্তা আছে, তার একটা আত্মবিশ্বাস আছে, তার আত্মসম্মান রয়েছে। সেটিকে তাকে প্রথমে রিয়েলাইজ করতে হবে। কেউ যদি মনে করে আমি পুরুষকে সন্তুষ্ট করার জন্য বা আমি সমাজকে সন্তুষ্ট করার জন্য আমার জন্ম হয়েছে, তাহলে সেটি ভিন্ন বিষয়। প্রথমে সেলফ রিয়ালাইজেশনটা বুঝতে হবে, আমি মানুষ, আমার মানুষ হিসেবে আমার কিন্তু একটা দায়িত্ব রয়েছে। গবেষণায় দেখা গিয়েছে যে মায়েরা বেশি শিক্ষিত সেই পরিবারের সন্তানরা শিক্ষিত হয়েছে। ওই যে আমরা কিন্তু এই কথাটা বলি, নেপোলিয়ান বোনাপার্ট যেটা বলেছেন, আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দিই। আমার মা একজন শিক্ষিত নারী ছিলেন। আমার বাবা কাছে আমরা পড়াশোনা শিখি নাই, আমার মায়ের কাছে আমরা পড়াশোনা শিখেছি। কারণ মা লেভেল ডাউনটা করতে পারে। আমি বলি আমার মা হলো মেট্রিক পাস, ওই সময় মেট্রিক পাস। আমরা মায়ের কাছে পড়াশোনা করেছি। বাবার কাছে যখন পড়তে গিয়েছি, বাবার সাথে একটু দূরত্ব ছিল, বাবাকে ভয় পেতাম, যেমন বাবার কাছে পড়াশোনা বুঝতাম, কিন্তু মায়ের কাছে বুঝতাম, কারণ মা কাছে। এখানে আমি ব্যক্তিগত একটি ঘটনা দিয়ে শেষ করব, যে একবার ক্লাস 7-এ বীজগণিত চলে আসলো, বীজগণিত, অ্যালজেব্রা। তোমরা মনে এখন 5-6-এ পড়ো। ক্লাস 7-এ যখন অ্যালজেব্রা চলে আসলো, আমার মার কাছে আমি 6 পর্যন্ত পড়েছি। অ্যালজেব্রা পড়াতে যেয়ে মা একটু কনফিউজড হয়ে গেছে, মা অ্যালজেব্রা মনে নেই, পড়াতে পারছে না। আবার আব্বার কাছে যখন যাচ্ছি, আব্বা আমাকে বুঝাচ্ছে না, আমি বুঝছি না। তখন আব্বা কি করেছেন, আমার মাকে প্রথমে বুঝিয়েছে, অ্যালজেব্রা তাকে মনে করাই দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন যেভাবে। আমার মা তখন আমাকে শিখিয়েছে। দেখেছেন লেভেল ডাউনটা, বুঝেছেন? আমি আমার বাবার লেভেলে যেতে পারছি না, বাবা আমার লেভেলে নামতে পারছে না, কিন্তু মা নামতে পারছে। অথবা এখানে যারা অভিভাবকরা আছেন, তাদের কিন্তু এই বিষয়গুলো ভাবতে হবে। আপনাদের কিন্তু অনেক পোটেনশিয়াল সময় আপনারা নষ্ট করেন, অনেক আমি বলবো কি, ওই যে পরনিন্দা পরচর্চা এগুলো করতে আপনারা অনেক ব্যস্ত থাকেন, শপিংয়ে ব্যস্ত, মার্কেটে ঘুরতে অনেক সময় অনেকে ব্যস্ত থাকেন। এই জিনিসগুলো সত্য, কিন্তু আপনাদের কিন্তু এই সময়গুলো দাম আছে। আমাদের দেশে সব থেকে বেশি নষ্ট হয় সময়। তাহলে আজকে যে বিষয়, আমি একটু ফিরে আসি, বাল্যবিবাহ দূর করার জন্য যেটি দরকার, আমার যে নৈতিক যে উদ্দেশ্য, আমি কেন পৃথিবীতে সৃষ্টি হয়েছি, সেইভাবে চিন্তা করতে হবে। তবেই আমাদের সম্ভব এই আত্মবিশ্বাস এবং আত্মসম্মান নিয়ে বেঁচে থাকা। এটি যদি কেউ ফোকাস আনতে পারে, তবে তার বাল্যবিবাহ হওয়া কঠিন। হ্যাঁ, আমাদের সামাজিক নিরাপত্তার অভাব আছে, এটি আমি অস্বীকার করছি, কিন্তু সেটি হয়তো বা আগামী 20 বছর পরে আমরা একটু ভালো পর্যায়ে চলে যাব। বাল্যবিবাহ আমাদের কিন্তু কমের দিকে ছিল, এই করোনার মধ্যে আমাদের একটু সমস্যা হচ্ছে, কিন্তু আমরা আবার চলে আসবো। তাতে কি হবে, যে আমরা সবাই কাজ করছি, এনজিওরা কাজ করছে, সরকার কাজ করছে, করে 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 এটি একটি সীমাবদ্ধ রাখছি। আমরা যদি এটুকু কাজ না করতাম, তাহলে এটি আরো বেড়ে যেত। আমি যদি আজকে কোনো বাল্যবিবাহ আজকে বন্ধ করতে পারি, সে মেয়েটি কালকে বিয়ে হয়ে যেতে পারে, কিন্তু আমি আজকে যদি বন্ধ করি, একটা দিন আমি তার বাল্যবিবাহ ঠেকাতে পারলে কি হবে,
এরকম সারা বাংলাদেশে 1000টা বাল্য বিবাহ ঠেকাতে পারলে সারা বাংলাদেশে 1000 দিন একটি 1000 দিন বাল্য বিবাহ পিছিয়ে যাবে। 1000 দিন পরে একটি শিশু জন্মগ্রহণ করবে, 1000 দিন পরে একটি শিশু বা কন্যা শিশুর পড়াশোনা বন্ধ হবে। যার ফলে কি হবে, এই ম্যাক্রো লেভেলে মানে সামষ্টিক লেভেলে আমাদের ইন্ডিকেটরটা অনেক বেড়ে যাবে। ঠিক আছে, এর জন্য একটা দিনেও যদি পারি আমরা বাল্য বিবাহটা বন্ধ করব, এটি আমাদের সফলতা। আমরা কিন্তু সবসময় সফল, এটি আমাদের প্রচেষ্টা থাকবে। তাই এটিকে একটি সামাজিক আন্দোলনে দিতে হবে। এরকম না যে বাল্য বিবাহ যদি হয় প্রথম ইউনুস সাহেব ফোন করে কে ফোন করে বলেন, কে ফোন করে? একজন সমাজকর্মী বা একজন সাংবাদিক হতে পারে, বা ওদিকে মূল ফোন করে ওই মেয়েটির সাথে যে ছেলে সম্পর্ক আছে ওই ছেলেটা, কারণ সে বেনিফিশিয়ারি। সে ফোন করে বলে যে এই দেখেন বাল্য বিবাহ হচ্ছে, কারণ সে বাল্য বিবাহ বন্ধ করলে তার লাভ। এগুলো বাস্তবতা, এগুলো বলতে হয়। তাহলে এটিকে যদি সামাজিক আন্দোলনে করে নিয়ে যেতে পারি আমরা, তাহলে আমাদের জন্য সহজ। আর যারা আমরা অভিভাবক আছি তার নিজ জায়গা থেকে একটু দেখবো যে আমি আমার মেয়েটাকে যতটা সম্ভব একটা বছর পিছিয়ে দিই। আমি পারছি না, আমাকে দুষ্টুরা ছেলেরা আমার টিনের চালে ঢিল মারে, আমার মেয়েকে দেখলে শীষ মারে, স্কুলে যেতে দেয় না। এই কারণেই তো দেয়। তারপর একটা ভালো পাত্র পেয়েছি, মেয়ে সারাদিন মোবাইল নিয়ে কিসব করে, এইসব কারণেই তো আমরা অভিভাবকরা চিন্তিত হয়ে থাকি। আসলে আমাদের দেশে একটি আছে বিষয় আছে, সামাজিকভাবে একটা কলঙ্ক রচয়িত করা। এখানে বাবা মা বাধ্য হয়ে এগুলো করে। তা বাবা মাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা এটাকে যতটা পারেন পিছায় তাদেরকে ইনভলভ করেন বিভিন্ন কর্মকাণ্ডে, তাহলে দেখবেন যে আপনি দেশ গড়ার কাজে আপনি ভূমিকা রাখতে পারছেন। তো ধন্যবাদ আপনাদের সবাইকে, ইনশাআল্লাহ আবার দেখা হবে।